You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। 2024-এর 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হওয়ার পর এই প্রথম বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আবারও আবির্ভূত হলেন 29 অক্টোবর বুধবার। এদিন 3টি আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করেছে। একই সঙ্গে এই 3টি মিডিয়ার দুটি হচ্ছে বার্তা সংস্থা এএফপি এবং রয়টার্স, এবং আরেকটি হচ্ছে ব্রিটিশ মূলধারার দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। শেখ হাসিনা তাঁর দীর্ঘ প্রায় 16 বছরের শাসনামলের পর ক্ষমতাচ্যুত হওয়ার শেষে এই প্রথম বছর খানেকেরও বেশি সময় পর আন্তর্জাতিক মিডিয়ায় প্রথম সাক্ষাৎকার দিলেন। এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তার যে বিষয়টি সামনে নতুনভাবে চলে এসেছে সেটি হচ্ছে তিনি মহাসমারোহে কামব্যাক করলেন। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আবারও বলতে গেলে মহাসমারোহে তার আবির্ভাব ঘটল। ওদিকে শেখ হাসিনার এই গ্র্যান্ড কামব্যাকের দিনটাতেই এই বুধবার 29 অক্টোবরই বিএনপির জন্য একটি বড় রকমের সেটব্যাকের ঘোষণা ঘটল। সেটি প্রকাশিত হল। বিএনপির প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিন বললেন, জুলাই সনদ স্বাক্ষর এবং তার পরবর্তীতে এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমত কমিশন এবং সরকার যেভাবে নানা রকম কাণ্ডকীর্তি করছে, কর্মকাণ্ড করছে, তাতে তারা গভীরভাবে হতাশ। এই হতাশার কারণ জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদটি চূড়ান্ত করার সময় যে সমস্ত বিষয় নিয়ে আলাপ করেছিল, জাতীয় ঐক্যমত কমিশনের সভায় যোগদানকারী তাদের বিভিন্ন আলোচনা সভায় এবং মত বিনিময় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিল, সে সময় যেসব বিষয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশন এখন সরকারের কাছে সেই সনদ বাস্তবায়নের যে সুপারিশমালা পেশ করেছে তার সাথে তারা গরমিল দেখতে পাচ্ছেন। এ কারণেই বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন উভয়ের প্রতি হতাশা ব্যক্ত করেছেন। বিএনপির জন্য কাফারাটি কিরকম হতে পারে তার একটি ইঙ্গিতও প্রায় স্পষ্ট করলেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। তিনি বললেন, কোনো কারণে সংসদ নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, এবং তিনি বললেন কিন্তু জুলাই সনদ তো পাশ করাতেই হবে, এজন্যই গণভোট করতে হবে এবং সেটি নির্বাচনের দিনক্ষণের আগেই পৃথক একটি তারিখে গণভোট অনুষ্ঠিত হতে হবে। জামায়াত নেতা এই যে বললেন কোনো কারণে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, এর শানে নজুলটি কি? তারা যে কোনো অবস্থায় জুলাই সনদ নিয়ে তাদের আকাঙ্ক্ষা বাসনা হাসিল করতে চান। সংসদ নির্বাচন তাদের কাছে মুখ্য নয়, তাদের কাছে মুখ্য হচ্ছে জুলাই সনদের প্রক্রিয়া, এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা এবং এর পরবর্তীতে নিশ্চয়ই সেই জুলাই সনদের আলোকে সংস্কার কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের কাছে এখন অগ্রাধিকার। সংসদ নির্বাচন এখন তাদের মূল লক্ষ্য নয়, কারণ এখন পর্যন্ত রাজনীতির মাঠের যে চিত্র, সেই চিত্র অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে যদি নির্বাচন হয়ও তাতেও বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারবে, এতে সন্দেহ পোষণ করবার তেমন কোনো সুযোগ নেই। তাতে জামায়াতের কি লাভ? এই মুহূর্তের বাংলাদেশে হয়তো সে নিয়েই নানা রকমের পরিকল্পনা হচ্ছে, নানা রকমের ছক আঁটা হচ্ছে, নানা রকমের কৌশল নির্ধারণ করা হচ্ছে। জুলাই সনদ গণভোটে পাশ করানোর পর তার আলোকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নটি যখন সামনে চলে আসবে, সে লক্ষ্যেই কাজ করতে চাচ্ছেন আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, জামায়াতে ইসলামী, এনসিপি এবং সমমনা দলগুলো। সেই ক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের মূল আস্থাভাজন নায়কদের প্রথম পছন্দ ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে জুলাই সনদ পাশ হওয়ার পর সংস্কার প্রক্রিয়ার যে বিষয়টি সামনে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে, সেই সংস্কার বাস্তবায়নের কাজে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরই আস্থা রাখতে চান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসেরও তাতে কোনো রকমের আপত্তি আছে বলে ধারণা করা যায় না। সুতরাং জুলাই অভ্যুত্থান এবং সংস্কার এই দুইয়ের রথে চড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও দীর্ঘকাল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থেকে যেতে পারছেন এবং তার সঙ্গে থাকবে জামাতে ইসলামী, এনসিপি এবং আরও সমমনা অন্যান্য দলগুলো, যাদের মধ্যে বড় একটি অংশ হবে ইসলামী দলগুলো।
সংসদ নির্বাচন পিছিয়ে যাবে আরো দীর্ঘদিনের জন্য, তাহলে বিএনপির কি লাভ? তারা অসহায়ভাবে গণভোট পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করবে এবং এ কারণে দীর্ঘদিনের জন্য বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান হয়ে পড়বে মাইনাস। বিএনপির প্রবাসী নেতা তারেক রহমানের পক্ষে এই মাইনাসকে আবার প্লাসে পরিণত করা হবে অনেকটাই দুঃসাধ্যের নামান্তর। আর দীর্ঘদিন ধরে মাইনাস হয়ে থাকা গত 16 বছরের আওয়ামী শাসনামলের সাথে যদি আমরা যোগ করি আগামী আরো কয়েকটা বছর, তো এই দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীরাও গভীর হতাশায় নিমজ্জিত হবেন। আর তারাও মাইনাস বিএনপির প্রবাসী নেতার দিকে তাকিয়ে আর কতকাল আশায় বুক বেঁধে থাকবেন। আর অন্য যে একটি বিকল্প বিএনপির জন্য রয়েছে সেটি হচ্ছে তারা গণভোট পরিকল্পনা নিয়ে আগামীতে সংস্কার কাজকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো দীর্ঘ অবস্থান, এটার প্রতিবাদে জামাতে ইসলামী, ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি তাদের সম্মিলিত যে অবস্থান অথবা তাদের যে যৌথ পরিকল্পনা, তার বিরুদ্ধে বিএনপি মাঠে নেমে আসতে পারে। মাঠে তাদেরকে রাজনীতি উত্তপ্ত করে তুলতে হবে। হয়তোবা কে জানে আওয়ামী লীগের সমর্থনও তারা পেয়ে যেতে পারে সে সময়টায়। সম্ভবত বিএনপির রাজনীতির অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি হচ্ছে বিএনপির একমাত্র করণীয় কাজ তাদের সামনে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকার দুপক্ষেরই উপর বিএনপি গভীরভাবে হতাশ এবং নির্বাচন আদৌ হবে কিনা, হওয়ার সম্ভাবনা কতখানি, সে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য বুধবার তিনি নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি সমন্বয় সভায় যে বক্তব্য রেখেছেন তা থেকে আরও একটু বেরিয়ে এসেছে। তিনি বলেছেন, ছোটখাটো নয়, অনেক বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। শুধুমাত্র দেশের ভেতরে অথবা শুধুমাত্র দেশের বাইরে থেকে নয়, দেশে এবং বিদেশে সব জায়গা থেকেই এই নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে তিনি খোদ সরকার প্রধান হয়েই এ ধরনের কথা বলেছেন আজ বুধবার। তিনি বলেছেন, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, সেটা হবে আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জিং, তবে ঝড়ঝাপটা যাই আসুক তা আমাদের অতিক্রম করতেই হবে। কথা বলে তিনি তার যে এখনকার প্রশাসনিক অথবা রাজনৈতিক, আমরা যেভাবেই বলি না কেন, তার যে ট্র্যাক, সেই ট্র্যাকটি এখনো সর্বসমক্ষে এভাবেই তুলে ধরে রাখতে চাইছেন। বিশেষ করে হয়তোবা বিএনপিকেই অডিয়েন্স মনে করে, টার্গেট অডিয়েন্স মনে করে তিনি এই বক্তব্যটি এখনো দিয়ে চলেছেন যে তিনি নির্বাচন আয়োজনের ব্যাপারে গভীরভাবেই আন্তরিক। জুলাই সনদে বিএনপির স্বাক্ষর করিয়ে নেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকার দুপক্ষই যে অবস্থান গ্রহণ করেছেন তাতে বিএনপি বিপুল সতর্কতা বোধ করবার প্রয়োজন মনে করছে এবং একবার যখন গণভোটে সংস্কার প্রক্রিয়াটি, বাস্তবায়ন প্রক্রিয়াটি পাশ হয়ে যাবে, তখন বিএনপির পক্ষে সরকারের টিকিটিও ছুঁতে পারার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিএনপি এখন কি কেবল বসে থেকে কাফারাই দিয়ে যাবে? ওদিকে আবার আওয়ামী লীগের পদধ্বনি শোনা যাচ্ছে। ডক্টর ইউনূস আর জামাতে ইসলামীর মার্চ টু সংস্কার ভায়া গণভোট আর আওয়ামী লীগের মার্চ টু বাংলাদেশ, এর মাঝখানে বিএনপির মার্চ টু নির্বাচন, এই প্রত্যাশার পালে কতখানি হাওয়া লাগবে? আদৌ লাগবে কি? ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে। This is Max Media London.